ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আমরা অডিও অ্যাড করবো, অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটো সাইড করার জন্য প্লাস আইকন এবং ফটোস অপশনে ক্লিক করব। এরপর আপনার গ্যালারিতে থাকা এখান থেকে আপনি 6টি মতো পিকচার সিলেক্ট করবেন। আপনি আপনার প্রয়োজনে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট হয়ে গেলে অ্যাড করবেন এবং ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে ফুল স্ক্রিন করবেন। ওকে, এবং চাইলে লেফট বা রাইট সাইড এগুলোকে মুভ করে নিতে পারবেন প্রয়োজন মাফিক। ওকে, জাস্ট ফুল স্ক্রিন করে প্রয়োজন অনুসারে আপনার যতটুকু যেদিকে প্রয়োজন জাস্ট নিয়ে নেবেন। নেওয়ার পর ডিউরেশন সেট করতে হবে। এখান থেকে আমরা ডিউরেশন সেট করার জন্য এটাকে 0.8 সেকেন্ড রাখবো প্রথম পিকচারটি। ওকে, দ্বিতীয় পিকচারও সেমভাবে 0.8, পরবর্তী পিকচার 0.8, তারপরের পিকচারটি 0.7, সেম একইভাবে তারপরের পিকচারটি 0.7 এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকছে 1.0। ওকে, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করব। এই জন্য প্রথম পিকচার ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব। এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে প্রথম পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। সরি, এটা পেন্ডুলাম 2, পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারের জন্য পেন্ডুলাম 2, অর্থাৎ আমাদের অল্টারনেট করে পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 অল্টারনেট করে আমাদের এখানে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। ওকে, একটিতে 1 হলে পরবর্তীতে 2। ওকে, টিকমার্ক। এরপর এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব। এখান থেকে হিউজ পরিমাণ ট্রানজিশন ইফেক্ট আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনার এগুলোর জন্য নেট কানেকশন প্রয়োজন হবে। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পুল ইন ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্কে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা পিএনজি ফটোস অ্যাড করব। এর জন্য এই পজিশনে আসবো, ফটোর স্টার্টিং পয়েন্টে ওভারলে অপশন, তারপর অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ফটোস অপশনে যাব, একটি শ্যাডো পিএনজি সিলেক্ট করব, অ্যাড করব। এটাকে রোটেট করে জাস্ট এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। ওকে, এভাবে বসিয়ে দিব যাতে কিছু নিচে কিছুটা ডার্কনেস থাকে। দেন এটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত সেমভাবে ফটোস স্টার্টিং পয়েন্ট আবারও চলে যাবো। যাওয়ার পর অ্যাড ওভারলে, এবার টেক্সট অ্যাড করবো। এই জন্য হ্যাপি বার্থডে লেখা টেক্সটটাকে সিলেক্ট করব, অ্যাড করব এবং এটাকে প্রয়োজন মাফিক জুম করব। যে কোনো পজিশনে আপনি আপনার মতো করে এটাকে নিচে মিডল বরাবর বসিয়ে দিবেন। ওকে, দেন লেয়ারটাকে স্টার্ট থেকে আমাদের অর্থাৎ ফটোসের স্টার্ট থেকে ফটোসের এন্ডিং পর্যন্ত যতটুকু ডিউরেশন আছে। এখন জাস্ট যদি ভিডিওকে প্লে করেন এখানে কিন্তু পারফেক্টলি ভিডিওটি প্লে হবে, দেখতে পাচ্ছেন। হ্যাপি বার্থডে অনেক সুন্দরভাবে উইশিং ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আপনার মতো করে এটা যে কোনো ফটো দিয়ে বা যে কোনো ফটো দিয়ে মূলত এডিটিং করে নিতে পারবেন। তো এখন জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।